বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড আফটারনুন। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, এই যে লাঞ্চের জন্য বেডরুমে চলে এসেছি। মিসেস সকাল থেকে অনেক গরমে অনেক কিছু রান্না করেছে। আমি তো ছিলাম না, আমি তো ঘাটশিলা গেছিলাম। ঘাটশিলার থেকে প্রায় 1:30টার সময় বাড়িতে এলাম। আর এই যে রান্না করলাম, রান্না করে আরেকবার স্নান করলাম, দিয়ে যে রুমের মধ্যে চলে এসেছি ভাত নিয়ে। রুমে খেতে এখন বেস্ট লাগে, কেন গরম তো প্রচণ্ড, আর রুমটা সবসময় ঠান্ডাও আরাম, পাখা চলছে সবসময়। তো এই যে ভাত, তোমার দাদা কোর্ট থেকে আসলো, একটু রেস্ট নিল, তারপরে ভাত খেতে বসছি। আর এখন তো গরমের সময় বুঝতে পারছো, গরমের সময় মানে দাদা কোর্ট গেলে একটু কষ্ট হয়। আর এই যে এখন ভাত বাড়ছি, ভাতটা একটু আগেই করে নিই, কেন বেশি গরমও খাওয়া যায় না গরমের সময়। তো বিশেষ কিছু করিনি, আমার নুনটা পড়ে গেল। বিশেষ কিছু করিনি, তবে যেটা করেছি হচ্ছে যেমন পটল ভাজা। খাবে তো? একটা বড় দিচ্ছে, একটা একটু পাতলা। ঠিক আছে। আর দাদার জন্য যেটা হচ্ছে মাছের ঝোল, একটু সামান্য ডাল করেছি, যেটা সিদ্ধ ডাল, মানে এখন তো তারকা লাগানো ডালটা খুব একটা ভালো লাগে না বন্ধুরা, তো একটু সিদ্ধ ডাল। আর দাদা আজকে মাছ এনেছে, বেশ বড় মাছ এনেছে আজকে ঘাটশিলা থেকে আসার সময়। তো ডালটা কিন্তু আমি একটু সেদ্ধ ডালই বানিয়েছি বন্ধুরা। সেদ্ধ ডালটা আমার খেতে অবশ্য খুব ভালো লাগে। আর এই যে পটল দুটো ভাজা, আর যেটা করেছি সেটা হচ্ছে যে রায়তা। রায়তাটা খুব ভালো লাগে বন্ধুরা। রায়তাটা হলে কি হয় না, গরমের সময় তো রায়তাটা খেতে খুব ভালো লাগে। এটা দিচ্ছি, হ্যাঁ, বিকেলে মনে করো দই নিয়ে আসবো। এখন মানে এতটা বেশি গরম পড়েছে, এই মাসের গরমটা না সহ্য করা যায় না। এই সময়টা একটু ভাতের সাথে একটু টক হলো, কোনো দই হোক, রায়তা হোক, তো খেতে খুব ভালো লাগে এই সময়টা। তো আমাকে তো বেস্ট লাগে মনে হয় এই রায়তাটা খেতে, ভাত দিয়ে মেখেও খাওয়া যায় না গো। এক বাটি খেয়ে নিলে পেটটাও ঠান্ডা থাকবে আর ঘুমটাও ভালো হবে। খুব সুন্দর রায়তাটা বানিয়েছি। আর যেটা বানিয়েছি এই যে মাছের ঝোল, তোমার দাদা আজকে ঘাটশিলা থেকে আসার পথে মাছ নিয়ে এসছে, কিন্তু দারুণ মাছ এনেছে আজকে বন্ধুরা। এত বড় বড় পিস না, এক পিস খেলেই মন। কালো জিরে দিয়ে মাছের ঝোল করেছি। আর তোমার দাদা লঙ্কা খায় না, তোমার দাদার পাতেই খালি লঙ্কাগুলো পড়ে যায়। লঙ্কাটা আমার জন্যই দিই, আর ও খায় না, ওর পাতেই পড়ে খালি লঙ্কা। আর এই কিছু দিইনি, বিশেষ পটলটা ভেজে দিয়েছি, তার জন্য এটা না আলু দিয়ে একটা একটু হালকা পাতলা ঝোল করেছি। আর মাছগুলো খুব বড় বড় বলে তোমার দাদা বলেছে আমার জন্য একটা দেবে। আর আমি তো একটু মাছ খাওকা আছি বন্ধুরা, মানে খাওকা মানে কি, মাছটা আমার খুব প্রিয়, তাই আমি কত বড় পিস দেখুন, বড় আছে এক পিস। আমি এরকম রাউন্ড পিস খাই বন্ধুরা, এক পিস হলেই খেয়ে আনন্দ। তো দেখো বেশ সুন্দর ছিমছাম রান্না, আর খেতেও দারুণ। এটা গরমের সময় হালকা পাতলা কালো জিরে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি, একটু সামান্য সেদ্ধ ডাল, দুটো পটল ভাজা, সাথে হচ্ছে মেন রায়তা না হলে ভাত খেতে ইচ্ছা করে না। যাই হোক রায়তা, মানে শসা হোক চাই বুঁদিয়া হোক। তো এটা বুঁদিয়ার রায়তা তোমার দাদা এনেছে বলে খেতে পাচ্ছি, তোমার দাদা না হলে খাবো কি। মানে সবার ঘরেরই বন্ধুরা, সব লেডিসদের কি জানা দরকার, গরমে ওরাই কিন্তু আনে বলে আমরা ঘরে বসে খাই, যারা বাজার যায় না লেডিসরা। আমরা তো যেমন বাজার যাই না, আমাকে কোনোদিনই তোমার দাদা বাজার যেতে দেয় না, তো তোমার দাদা আনে বলে আমি ঘরে বসে আরামসে খাই। তাই আমি অনেকদিন পরে যে কাটা মাছ, আমার দাদা খেতে পারে না মাছ, ঘাটশিলা থেকে মাছটা আনলে মনের মতো মাছ পাওয়া যায়। তো আজকে মাছ এনেছে, যে মাছের ঝোল দিয়ে ভাত খাবো আজকে বন্ধুরা। বেলা গড়িয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এবার একটু চা খাবো। দেখি আমার মিসেস চা বসিয়েছে, এখানে চা হয়ে গেছে। বিকেলে একবার চা না খেলে হয় না বন্ধুরা, কি বলো মিনা? আর এই আমার মিসেস এখন একবার স্নান করে এলো, 4বার স্নান হয়ে গেছে। ওর এখানে গরম প্রচুর না নাকি? চায়ের সাথে কিছু টাকা কিছু না, চায়ের সাথে যে নিমকি নিলাম, তুমি বানিয়েছিলে কাঠি নিমকি আর বড় নিমকি। চায়ের সাথে টা মানে দেখছেন, এই কাঠি নিমকি এগুলো মিসেস বানিয়েছে, আর এটা বড় নিমকিটাও। চায়ের সাথে টা বন্ধুরা, যা গরম
আর এই গরমে বিকালবেলা একটু নিমকি চা হলে বেশ ভালো বেশ হয়। ভালো হয়ে যায়। তাই এখন নিমকি হয়েছে বলে এখন বিস্কুটটা খাচ্ছি। এখন বিস্কুটটা একটু স্টকে রাখছি বন্ধুরা। এখন খালি নিমকি, এখন নিমকি চলবে যতক্ষণ না ফুরোচ্ছে। সরকার বাবু ঘুরে ফিরে একটা নিমকি খায়। আমাকে বলেছিল 8টা কি 10টা বানাবে বড় নিমকি, আমি বানিয়েছি 30টা। বাবারে, মানে ডাব্বা 3টা ডাব্বাতে ঢুকেছে বড় নিমকি। আর খেয়ে খেয়ে সারানো হবে এখন। খুব সুন্দর বানিয়েছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আর তার সাথে গাঢ় গাঢ় চা। দেখুন আর দুধের তোমার চা। দাদা বলেছে যে ভালো খাও কম খাও, হ্যাঁ, তাই জন্য একটু কম করে চা বানিয়েছি। গাঢ় দুধের চা বানিয়েছি তাই একটু কম বানিয়েছি।